বাংলাদেশে ২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী সংবিধান সংস্কারের লক্ষ্য বাস্তবায়নের প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক উত্তেজনার আভাস দেখা দিয়েছে। আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী সম্প্রতি আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ ২০২৫-এর ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটে দেশের ৬০.26% ভোটার সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। তবে এই ফলাফল বাস্তবায়নের পথে বিজয়ী দল বিএনপি ও তাদের একসময়কার মিত্র জামায়াতে ইসলামীর মধ্যে প্রকাশ্য মতবিরোধ তৈরি হয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে এই দ্বন্দ্ব চূড়ান্ত রূপ নেয়। সংবিধান রক্ষার শপথ নেওয়া সত্ত্বেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার কাউন্সিলের দ্বিতীয়বার শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। যেহেতু জুলাই সনদ অনুযায়ী এই কাউন্সিল গঠন বাধ্যতামূলক, তাই এই অবস্থান সংস্কার প্রক্রিয়ার বৈধতা ও ভবিষ্যৎকে অনিশ্চিত করেছে। বিভেদের মূল কারণ হল সংসদের উচ্চকক্ষ গঠন। জুলাই সনদে বিদ্যমান ৩৫০ আসনের জাতীয় সংসদ কমপ্লিমেন্টেড করে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। জামায়াত ও এনসিপি চান এটি আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচিত হোক, যাতে ভোটের হার অনুযায়ী দলগুলো আসন পায়। অন্যদিকে বিএনপি বর্তমান ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি বজায় রাখতে আগ্রহী, যা তাদের সংখ্যাগরিষ্ঠতা আরও শক্তিশালী করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, দল জুলাই সনদের সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও কাউন্সিলকে এখনই বৈধ মনে করছেন না। নির্বাচন কর্তৃক অনুমোদনের পরই এটি আইনি ভিত্তি পাবে। অন্যদিকে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি বিএনপির অবস্থানকে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রচেষ্টা হিসেবে দেখছেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার জুলাই জাতীয় সনদ প্রণয়ন করে, যেখানে প্রধানমন্ত্রীর মেয়াদ, বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি সহ ৮০টিরও বেশি সংস্কার অন্তর্ভুক্ত। এখন বড় রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতবিরোধ দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে।